ওই হারামি কুত্তা বিলাই, আমি কোথায় নিয়ে যাচ্ছিস? আমি নিচে নামা বলছি। রেকে রাব্বির বুকে কিল ঘুষি দিতে দিতে। আরে রাগ করিস কেন? কালো কুমির পচা মাংস, নিচে নামা বলছি। এবার দেখ তো। ওই পচা মাংসের বডি আমি কোথায় নিয়ে আসলি? আর এখানে কি দেখবো? চোখে দেখিস না যে আমি তোকে ছাদে নিয়ে এসেছি? ওই বজ্জাত, সকাল সকাল ঘুম থেকে উঠে মাথায় কি তোর ভূত চাপছে যে এত সকালে আমার ঘুমের 12টা বাজিয়ে ছাদে নিয়ে আসলি? এখন সকাল তোরে কে বলল? তো এখন কি সকাল, বাট এখন তো 8টা বাজে। কি? OMG, আমি তো ভাবলাম 6টা বাজে। আমার কলেজ যেতে হবে। শর্ত। আজ কলেজে যাবি? জানিস আজকে কত তারিখ আর আজকে কি দিবস? জানবো না কেন? তুইও যে দেশে থাকিস, আমিও তো সেই দেশেই থাকি। তুই জানলে আমি জানবো না কেন? আজ 14 ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। তাই তো তোর আজ যেতে হবে না। ব্যাটা বজ্জাত, তোর কলেজ নেই বলে কি আমারও কলেজ নেই? সামনে থেকে সর। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করছিস কেন? তুই এখন আমায় একটা কথা বলতো। কি? এত সকালে তুই কোনোদিন কলেজে গিয়েছিস? না, বাট এখন যে। কথা শেষ করার আগেই রাব্বি বলল, আচ্ছা বাদ দে, আমি যার জন্য তোকে ছাদে এনেছি সেটা তো করতে দে। করতে দে মানে? তুই আমায় ছাদে এনেছিস কি করতে, ব্যাটা খচ্চর? আরে নেগেটিভ ভাবছিস কেন? আমি তোকে একটা কথা বলতে চাই। তোর ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই, সো বাই। বলে হাঁটা শুরু করলো। প্লিজ একটা বার শোন। মাহির যাওয়ার পথ আটকিয়ে। ওকে বল। 2 মিনিট সময় দিলাম। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? মাহির সামনে হাঁটু ভাঁজ করে বসে। এক থাপড়ে ব্যাটা তোর দাঁত ফেলে দিব, ফাজিল কোথাকার। আই লাভ ইউ, আমি তোকে সত্যি সত্যি ভালোবাসি। ওই ব্যাটা বজ্জাতের হাড্ডি, তামাশা করার জায়গা পাস না? কেন? আমি আবার তামাশা কই করলাম? বদের হাড্ডি তামাশা করে বলে, কই করলাম? তোকে চাইনিজ কুড়াল থুক্কু, চাইনিজ কাচি দিয়ে কুচি কুচি করে কেটে তোকে খাওয়াবো। আমাকে চাইনিজ কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে আবার আমাকেই খাওয়াবি? কেমনে কি? তোকে প্রথমে কেটে টুকরো টুকরো করব, তারপর তুই অক্কা পাবি। মানুষ অক্কা পেলে তো ভূত প্রেত আত্মা হয়। তখন তুই আসবি মানুষের মাংস খেতে বা ঘাড় মটকাতে। তখন এসব সামলানোর জন্য কি করব? কি করবি? বেটা, তোর মাংস তোকেই খাওয়াবো। আইডিয়াটা ভালো না বল? রাব্বির তো সব মাথার উপর দিয়ে গেল। অনেক ভালো। রাব্বির মাথা ঘুরছে। আইডিয়াটা কার দেখতে হবে না? আজ 16 ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। এই দিনে পিতার প্রতি ভালোবাসা, মাতার প্রতি ভালোবাসা দেখাবি, তাদের ভালো লাগবে। আর তা না করে আসলি কিনা আমাকে প্রপোজ করতে। ভেরি ফানি। এই দিনে জিএফ বিএফ এর প্রতি ভালোবাসা, ক্রাশকে প্রপোজ। একদিন এইসব বাস হয়ে তার পাছায় মারবে। তাই আজকের দিনে বাবা মাকে উইশ কর, তাদের বোঝা তাদেরকে কতটা ভালোবাসিস, তাদের জন্য কি ফিল করিস, তাদের ভালো লাগবে। কিন্তু আমি তো। কথা শেষ হওয়ার আগে মাহি বলল, বজ্জাত ছেলে, নেংটি ইঁদুর, ভালো কথা বলি কানে লাগে না, তাই না? তোকে তো আজকে। আমাকে মাফ করে দে বোন। বলেই দৌড় দিল। কারণ রাব্বি জানে মাহির মাথায় রাগ উঠলে সে কাউকে ছাড়ে না। নেক্সট টাইম এরকম করলে তোর ঠ্যাং কেটে হাতে ঝুলিয়ে দিব। রাব্বি তো ভয়েই পালিয়েছে। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। চলুন যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই। আমি ইফতিয়ার জাহান মাহি, সবাই আমাকে মাহি বলে চিনে। এই বছর ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমাদের পরিবারে আমি বড় সন্তান। আমরা 3 ভাই বোন, আমি আর 2 ভাই। আর এই রাব্বি হলো আমার খালাতো ভাই। সারাক্ষণ আমার পিছে লেগেই থাকে আর এটা সেটা নিয়ে ঝগড়া করে আর বলে ও নাকি আমায় ভালোবাসে। এই নিয়ে আমায় 7-8 বার প্রপোজ করেছে। যতবারই প্রপোজ করেছে ততবারই রিজেক্ট করে দিয়েছি, কারণ আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না। আপনারা হয়তো ভাবছেন ও আমাদের বাড়িতে কি করে, তাই তো? আসলে ওর বাড়ি বরিশাল আর আমরা তো ঢাকায় থাকি। রাব্বি এবার অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। আসলে ওর মা বাবার খুব ইচ্ছে ছিল ও ভালো ইউনিভার্সিটিতে পড়বে, তাই এখানে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে আর একটা ছোটোখাটো জবও করে। যাই হোক, নিচে চলে এসেছি। মাও একটু পর ডাকাডাকি শুরু করবে
আর এমনি তো কলেজও সময় হয়ে গেছে, তাই আগে রুমে গিয়ে ফ্রেশ হলাম। এর মধ্যে আম্মুরও ডাকাডাকি শুরু হয়ে গেল। মাহি, খাবার খেতে আয়। ওরে খাইছে, মা তো খাবার খেতে ডাকতেছে। আগে দেখি তো কয়টা বাজে, 8:15 বাজে। ও, বেশি সময় হয়নি, তাহলে খেয়েই আসি। মাহি তাড়াতাড়ি আয়। আসছে তো। তোর বাবা, রাব্বি, মাইনুল, মাহিমকেও আসতে বল। আপনারা ভাবছেন মাহিনুল আর মাহিমকে, তাই তো? ওরা হচ্ছে আমার 2 ভাই, ভারী দুষ্ট, বাট আমার থেকে কম। আব্বু, মাইনুল, মাহিম এসে গেছে। আর হ্যাঁ, মাইনুল এখানে থাকে না, কারণ ও একটা মাদ্রাসায় পড়ে তাই। আর মাহিম অনেক ছোট, এবার প্লেতে পড়ে। আসসালামু আলাইকুম। এর মধ্যে রাব্বিরও এন্ট্রি। সবাই একসাথে খেতে বসলাম। আসলে সবাই একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম। সবাই খাচ্ছে, পাশ থেকে রাব্বি বলে উঠলো, আরে মাহি, তুই তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছিস, একটু কম খা। ব্যাটা বজ্জাতের হাড্ডি, কি বললি? আমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি? আমি বেশি বেশি খাই? সবার সামনে আমাকে অপমান করার জন্য এই কথাটা বলেছে। বুঝেছি, দাঁড়া, তোকেও দেখাচ্ছি মজা। আচ্ছা, তোর কানে কি কিছু হয়েছে? আমার মনে হচ্ছে কানের মাংসটা ঢিলা হয়ে গেছে। মানে কি বলতে চাইছিস? আমি কানে কম শুনি? লালবদর, লেসকাটা টিকটিকি, মুখ পোড়া হনুমান, আফ্রিকার গন্ডার, আজ তোকে দেখাচ্ছি মজা। বলে চেয়ার থেকে উঠতে নিলাম, তখনই আম্মু বলল, তোরা কি শুরু করলি বলতো? আম্মু দেখো না, রাব্বি কি সব বলছে। রাব্বি তো আমার ভয়ে আম্মুর পিছনে গিয়ে লুকাচ্ছে। ভিতর ডিম। এরপর আম্মুকে চেয়ারে বসতে বলল। ও এসে চেয়ারে বসে পড়েছে, আমিও গিয়ে বসে পড়লাম। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি রাব্বি ভাইয়াকে কিছু বলো না কিন্তু। এই রাব্বি, তুই মাহিকে কি বলছিস রে? আম্মু তুমি শুনোনি? ও তোমার সামনেই তো বললো। পাশ থেকে আব্বু বলে উঠলো, হ্যাঁ, রাব্বি তো বলেছে, তুমি তো শুনেছ। এবার তো রাব্বিকে শাস্তি দিতে হবে। আঙ্কেল, তুমিও না? আমি ওর সাথে মজা করছিলাম। হ্যাঁ রাব্বি, তোমার শাস্তি দিতেই হবে। ওকে শাস্তি দিতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি শাস্তি নিতে প্রস্তুত। আন্টি, তুমি বলো কি শাস্তি আমার প্রাপ্য? আমি কি শাস্তি দিমু? যারে বলছিস সেই দেখ তোরে কি শাস্তি দেয়। আমি দিব শাস্তি। মাহি দিবে শাস্তি? রাব্বি? হ্যাঁ আঙ্কেল, আমি তো মাহির দেওয়ার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত। ওকে, আজ আমার বিছানাটা ঠিক করে রুমটা ভালো করে সাজাবা, প্লাস ঝাড়ুও দিবা কিন্তু। এটাই তোমার শাস্তি। আমি? হ্যাঁ তুমি। হ্যাঁ, রাব্বির অন্যায় যখন করেছো, এখন শাস্তি তোমাকে গ্রহণ করতেই হবে। কথা শেষ হওয়ার সাথে সাথে আমার বাবাকে জড়িয়ে ধরে বললাম, মাই বেস্ট বাবা অ্যান্ড মা। আমি গ্রহণ করলাম। ভবিষ্যৎ বইয়ে টাইট করব। কিছু বললে? কই না তো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, বলে মাহিকে খাইয়ে দিতে লাগলো। মাহি হা করলাম, কিন্তু সে খাবার মাহির মুখে না এসে গেল রাব্বির মুখে। মাহি তো রাগে লাল গেছে আর ফুঁসছে। এটা তুই কি করলি ভাইয়া? রাব্বি তো খাচ্ছে আর মিটি মিটি হাসছে, কিন্তু কিছু বলছে না। হয়েছে হয়েছে, আমি আজ তোদের সবাইকে খাইয়ে দেব। এবার তো সবাই খুশি? সবাই একসাথে বললাম, হ্যাঁ। একে একে সবাই খেলাম। সবাই মানে আমি, রাব্বি, মাইনুল, মাহিম। এবার আম্মু আব্বুকে খাওয়াবে। আব্বু আম্মুকে বলল, কি গো, তুমি খাবে না? আম্মু তো লজ্জায় লাল নীল হয়ে হা করে খেয়ে নিল। আহা, আম্মুর যে কি লজ্জা, মনে হইতেছে নতুন বউ। আব্বু আম্মু, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই একে একে উইশ করলো। এরপর মাইনুল বলল, আপু, আমায় কিছু টাকা দিবি? ও আমার কাছ থেকে এরকম প্রায় টাকা চায়, আর আমি দিয়ে দিই, কারণ আব্বু আমায় ওদের থেকে অনেক বেশি টাকা আমায় দেয়, সেটা ওরা জানে। আর আমি বাজে খরচ করি না, আমার যা লাগে তা খরচ করি, বাকি টাকাগুলো রেখে দিই। আচ্ছা দিতেছি বলে উঠতে নিলাম। আম্মু বলল, কি রে মাহি, খাবারগুলো শেষ করে যা, উঠলি যে? আসলে আম্মু আমার পেট পুরো ভরে আছে, আর খেতে পারবো না বলে রুমে চলে আসলাম। রুমে এসেই মাইনুলকে দেওয়ার জন্য টাকা ও কলেজে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে নিচে চলে আসলাম। এসে মাইনুল ওর পাশে গিয়ে বসলাম। নে ধর। থ্যাঙ্কস আপু। ওয়েলকাম ডিয়ার বলে কলেজে যাওয়ার জন্য পা বাড়াবো, তখনই আব্বু বলল, শোন মাহি, আজ একটু তাড়াতাড়ি বাসায় চলে আসিস। কেন আব্বু?
আজ পাত্রপক্ষ দেখতে আসবে তোকে। কথাটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এই ভেবে যে ছেলেটার চরিত্র কেমন হবে, সে আমার পাগলামিগুলো মেনে নিয়ে আমায় ভালোবাসবে কিনা। আসলে আমার স্বামীকে নিয়ে অনেক স্বপ্ন, তা আপনাদের পরে একসময় বলবো। তার পরিবারের লোক কেমন হবে? যাই হোক আব্বু, যখন বলেছে তখন নিশ্চয়ই ভালো হবে। কি রে মাহি, কিছু বলছিস না কেন? বলে একটা ধাক্কা দিল। আম্মুর ধাক্কায় আমি ভাবনার জগৎ থেকে বাস্তবে আসলাম। ইয়ে মানে সবাই হা হয়ে তাকিয়ে আমার দিকে। ইয়ে মানে কি? তুই কি বিয়ে করতে চাস না? আমরা আর কয়দিন বা বাঁচবো বল? আমাদেরও তো ইচ্ছে হয় তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দেই। আমরা কি তোর খারাপ চাই বল? আমরা তো তোর ভালোই চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসব। কথাটা শেষ হতে না হতে সবার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু রাব্বিটার মুখে হাসি দেখলাম না। দূর, তাতে আমার কি, সবাই খুশি তাতেই আমি খুশি। আব্বুর দিকে তাকালে খুব মায়া হয়। কথাগুলো এমনভাবে বলল আর না বলতেই পারলাম না। এরই মধ্যে আম্মু আমায় বলল, কি রে, কলেজে যাবি না নাকি আজ যাবি না? হ্যাঁ আম্মু। আম্মুর ঝাঁকিতে আম্মুর দিকে তাকালাম। ঘোর কেটে তাদের দিকে ভালো করে দেখলাম। সবাই হাসতেছে, কারণ আমি তাড়াতাড়ি বাসায় আসবো। দূর, এত হাসার কি আছে? আমাকে তো বিদায় করতে পারলেই বাঁচে, বুঝি না মনে হয়। কোন অ্যানাকোন্ডাকে আমার গলা চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে আল্লাহই ভালো জানে। বলে বিড়বিড় করতে করতে বেরিয়ে পড়লাম কলেজে যাব বলে। কলেজে এসেই দেখি আমার শত্রুদের, থুক্কু বেস্ট ফ্রেন্ডদের দেখি সবাই মাঠে আড্ডা দিতেছে। আমিও গিয়ে তাদের সাথে আড্ডায় বসতে যাব, তখনই সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, ওই তোরা এভাবে হা করে তাকিয়ে আছিস কেন রে? মুখে তো মশা ঢুকে যাবে, মুখ বন্ধ কর। যেভাবে দেখতেছিস মনে হইতেছে আমি কোনো এলিয়েন, ভিন্ন গ্রহ থেকে এসেছি। এই মাহি, আজ এত তাড়াতাড়ি আসলে কিভাবে? প্রতিদিনও তো বলিস আমার কলেজের টাইম হওয়ার আগে আসতে ভালো লাগে না, তাই তো সবসময় ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে আসতিস। আজ হঠাৎ 30 মিনিট আগে আসলে যে? আজ স্পেশাল ডে তাই। স্পেশাল ডে তাই তাড়াতাড়ি আসলি? তোদের উইশ করতে। তোদেরকে ভালোবাসা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভালোবাসি রে তোদের। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোকে আমরা অনেক ভালোবাসি রে। তোকেও ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তুই কি সত্যি সত্যি আজ ভালোবাসা দিবস তাই এত তাড়াতাড়ি এসেছিস নাকি? ওই তুই থাম তো, এমনিতে কিছু ভালো লাগছে না। এ আসছে প্রশ্নের ঝুড়ি নিয়ে। কেন, কি হয়েছে? আব্বু বলেছে তাড়াতাড়ি বাসায় যেতে। কেন? আর তাতে তোর মন খারাপ কেন? আচ্ছা, আঙ্কেল কি তোর বিয়ে ঠিক করেছে নাকি? তোকে নিয়ে বিদেশের বাইরে যাবে নাকি রাব্বি? ওই সাপিনী, চুপ কর দয়া করে বোন, চুপ কর। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আরে রাগ করছিস কেন? আঙ্কেল তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে কেন? আর তার জন্য তোর মন খারাপ কেন? আব্বু আমার বিয়ে ঠিক করেছে, তাই তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ওদের দিকে তাকিয়ে দেখি ওরা হা করে তাকিয়ে আছে। ওই তোরা এভাবে হা করে তাকিয়েছিস কেন? আমাকে কি তোদের এলিয়েন মনে হয় বল? কথায় কথা হা করে দেখছিস, মুখ বন্ধ কর। দেখলি, আমার ভাবনাটাই সত্যি হলো। তাহলে আমি মানুষের মনের কথা বুঝতে পারি। হয় বোন, বুঝছি আপনি একজন মনোবিজ্ঞানী। যাই হোক, তোর তো তাহলে মনের ইচ্ছে পূরণ হয়েছে, তাই না বল? ডেভিলকে ছেড়ে এখন অন্য কাউকে বিয়ে করবি? ডেভি জানলে কি হবে ভাবতে পারিস? কেন রে, দেশে কি ছেলের অভাব পড়েছে যে ওই ডেভিলটাকে বিয়ে করব? হ্যাঁ, অন্য কাউকে বিয়ে করব, দেখি কি করে। তাহলে স্বামীর ভালোবাসা তো দূরে থাক, কেউও পাবি না। তাহলে বল, আমাদের মাহিও কদিন পর স্বামীর বাড়িতে থালা বাসন মাজবে। তোরা না সব কয়টা বচ্চাতের হাড্ডি, বদমাস, মুখ পোড়া হনুমান, ল্যাচকাটা টিকটিকি, রাক্ষসী, সাপিনী, শাকচুন্নি। হয়েছে, আর বলতে হবে না, আমরা তো একটু দুষ্টুমি করছিলাম। তোরা তো জানিস আমার কি রকম ছেলে পছন্দ। লাভিং, কেয়ারিং, আর কি জানো? নর্ম, ভদ্র, আর অনেক কিছু, যে কখনো আমায় একটু উঁচু গলায় ধমকও দিবে না। উল্টা হবে, ডেভিল ছাড়া তোর জীবনে কেউ আসবে না, একমাত্র ডেভিলে হবে তোর হাজবেন্ড। এসব বলার কারণে দেখবি তোকে ভালোবাসার পরিবর্তে কামলা খাটুনি খাটাবে, এই অভিশাপ দিলাম। বজ্জাতে, আফ্রিকার গন্ডার, বন জলহস্তি, মুখ পোড়া হনুমান, শাকচুন্নি। এটা তুই বলতে পারলি? তোদের সাথে কোনো কথাই নাই। দূর। ও আল্লাহ গো আল্লাহ,
আমার কোমরটা গেল গো। ওই কোন মুখ পোড়া রে, আমাকে ধাক্কা দিয়েছিস? চোখে কি কম দেখিস? আমাকে ধাক্কা দিয়েছিস? তোর সাহস তো কম না। বলেই উঠতে নিলাম, তখনই 100 ভোল্টের শক খেলাম। এটা তো ডেভিলটা আমার জীবনটা তেনা তেনা করে দিয়েছে। ওরে আল্লাহ, ওকে বড্ড ভয় পাই তাকে। আর সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার, আপনি? জাস্ট শাট আপ। তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আর তুমি বলছো আমি তোমার ধাক্কা দিয়েছি? হোয়াট ননসেন্স। সরি স্যার। ডু ইউ নো হু আই অ্যাম? কে আবার? তুই তুই তো একটা ডেভিল, মনে মনে বললাম। কি যেন বলছিলে আমায়? জি স্যার। অ্যান্সার মি। ইয়ে মানে মানে স্যার। কি বলবে? কিছু খুঁজে প্লাস বুঝতে পারছো না, তাই তো? ওকে ফাইন, আমি বলছি। তুমি কি যেন বলছিলে? ও হ্যাঁ, আমি চোখে দেখি না, মুখ পোড়া, তাই তো? মাহি তো ভয়ে চুপসে এক কোণে দাঁড়িয়ে আছে। ডেভিলটা কখন রাগী মুডে কখন ভালো মুডে থাকে ভাবাই যায় না। উফ কি রাগ! বেচারি কিছু বলতেও পারছে না ভয়। আর স্যারের চেঁচানি শুনে নিজ থেকে মাহির বন্ধুরা চলে এসেছে। ভাইয়া কি হয়েছে? আর মাইকে তুমি ধমক দিচ্ছ কেন? ও কি করেছে? জাস্ট শাট আপ। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা কলেজ। এখানে না আমি আপনার ভাই, না আপনি আমার বোন। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার। স্যারের ধমকে রিয়া তিন্নি মাহি ভয়ে চুপসে আছে। যেখানে তিন্নি স্যারের বোন, স্যার তার বোনকেও ধমকাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে মাহির কি অবস্থা হচ্ছে। আল্লাহ, এই যাত্রে আমাকে বাঁচাও, প্লিজ প্লিজ প্লিজ। মনে মনে চোখ বুঝে স্যারের ধমকে সবাই কেঁপে উঠল, কিন্তু লাইব্রেরিতে কেউ ছিল না। বিধায় অপমানের হাত থেকে বেঁচে গেল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শুধু মাহির ফ্রেন্ডরাও স্যার ছিল। এখন ভালোই ভালোই কেটে পড়তে হবে কিছু একটা বাহানা দিয়ে। সরি স্যার, আমাকে মাফ করে দিন। আমি তো চোখেই দেখি না, আমি মুখ পোড়া। হ্যাঁ স্যার, সব দোষ আমার। তোকে পরে দেখে নেব, স্যারের বাচ্চা। মনে মনে তুই রাগে মনে না আপনার? জি স্যার। জি স্যার হ্যাঁ স্যার এসব কি? আমার সাথে কথা বলার সময় জি স্যার হ্যাঁ স্যার করবে না, গট ইট? এর মধ্যে একটা কল আসলো ডেভিলটার ফোনে। আর ডেভিল তা রিসিভ করে বলল, হ্যাঁ আসছি, বলে রেখে দিল। এখন ছেড়ে দিলাম, নেক্সট টাইম তোমার কি অবস্থা করি সেটা একবার দেখে নিও। কি করে আমার হাত থেকে বাঁচতে পারো পরে দেখবো। বলে চলে গেল। তিন্নি, তোর ডেভিল ভাই কি বলে গেল? পরে দেখে নেবে। আমার ডেভিলটাকে মেরে ফেলবে। যদি মেরে ফেলে? তাই তো বলি, ডেভিলের ডেভিল কুইন হয়ে যা, তাহলে তো আর এত রাগ জাগতো না। কখনোই না। তোর ওই ডেভিল ভাইকে বিয়ে ইম্পসিবল। প্লিজ বনু, অন্য একটা উপায় বল। এখানে কি হয়েছে সেটা তো বলবি নাকি? তারপর মাহি তিন্নিকে সব খুলে বলল। দাঁড়া দেখি কিছু একটা করতে পারি কিনা। কারণ তিনিও জানে ভাইটা অত্যন্ত রাগী। রাগের মাথায় কি করে বসবে কিছু বলাও যায় না। আর তুই একটু দেখে শুনে চলাফেরা তো করতে পারিস নাকি? আমি তো দেখে শুনেই চলাফেরা করি। দেখে শুনে চলাফেরা করলে তো আজ এরকম হতো না। প্রতিদিন একটা না একটা কাণ্ড ঘটাস। কি বললি? আমি প্রতিদিন একটা না একটা কাণ্ড ঘটাই? ঠিকই তো বলছি। তোরা থাম তো, কিভাবে সমাধান ঘটবে এর কিছু ভেবেছিস? শয়তান, বজ্জাত, কানকাটা বিড়াল, মুখপোড়া হনুমান, লেংটি ইঁদুর, নাইজেরিয়ান অ্যানাকোন্ডাকে মন চাইতেছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকাতে দেই। আচ্ছা হয়েছে, এবার চল। আর তুই লাইব্রেরিতে আসছিলি কেন? প্রিন্সিপাল স্যারের সাথে একটু দেখা করতে চেয়েছিলাম, তাও তো পারলাম না তোর বজ্জাত ভাইটার জন্য। তা তো বাধা হয়ে দাঁড়ালো তোর ভাই। আমার লাইফটা পুরো নরক বানিয়ে ফেলেছে। কি? তুই এত সকালে আসলি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে? তুই জানিস না বাবা এত তাড়াতাড়ি কলেজে আসে না। হ্যাঁ তাই তো, আমার তো মনেই ছিল না। আচ্ছা চল ক্লাসে গিয়ে আড্ডা দিই। চল। আপনাদের তো বলাই হয়নি, একটু আগে যে স্যারের সাথে মাহি ধাক্কা প্লাস ঝগড়া হলো, ও হলো আমাদের গল্পের নায়ক। এজ 27, হাইট 6 ফিট, ওয়েল বডি ফিটনেস। গত মাসে আমেরিকা থেকে এসেছে, এসে বাবার কলেজে অ্যাটেন্ড করেছে। দেখতে অনেক স্মার্ট, গায়ের রং ফর্সা, সব মিলিয়ে পুরোই হিরো। আর হ্যাঁ, ওর নাম হলো নিয়ান আহমেদ জয়, সবাই জয় বলেই ডাকে। এর আগে একদিন একটা ঘটনা ঘটেছিল, সেটা তো আপনাদের বলাই হয়নি। তো চলুন সে আগের ঘটনাটা শুনে আসি। সেদিন মাহি কলেজ শেষ করে বাসায় যাচ্ছিল, তখন খুব বৃষ্টি পড়ছিল। মাহি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে, তাই সেদিন মাহি বৃষ্টিতে ভিজছিল।
আর খুশি মনে আকাশের দিকে তাকিয়ে হাত দুখানা মেলে ঘুরছিল। কখন যে রাস্তার মাঝে চলে এসেছে সেটাই খেয়াল ছিল না। আর তখনই একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। একটা ছেলে সে কারটা চালাচ্ছিল, আর সেই ছেলেটা হলো জয়। আল্লাহ গো, আমার কোমরটা গেল গো, আমার আর বিয়েই হবে না। মাহির কান্নাও পাচ্ছিল, আবার রাগ উঠে গেল। বলে দাঁড়িয়েই, ওই বেটা, গাড়ি থেকে না, দেখে চালাতে পারিস না? আজ তোর জন্য একটা নিষ্পাপে মরতে যাচ্ছিল। আপনারা ভাবছেন হয়তো জয় এরকম কেন করলো, তাই তো? জয় তো সেই তখন থেকে মাহিকে মনোমুগ্ধকর ভাবে দেখছিল, আর ভাবছিল এটা মানুষ না পরী। এত সুন্দর একটা মেয়ে তার সামনে বৃষ্টিতে ভিজছে। তার যেন চোখ জুড়িয়ে গেছে, মনে হচ্ছিল একটা পরী তার সামনে। তাই খেয়াল করেনি, গিয়ে মাহির সাথে ধাক্কা লাগে। ধমক শুনে ওর ছোটবেলার পুচকি মেয়েটার কথা মনে পড়ল। জয় গাড়ি থেকে নেমে মাহির দিকে তাকিয়ে আছে। ওই বেটা, বদমাশের হাড্ডি, আফ্রিকার গন্ডার, নাইজেরিয়ান, তোর সাহস তো কম না? তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। আমার যদি কোমরটা ভেঙে যেত তাহলে তো আমার বিয়েই হতো না। তোকে তো আজকে টিক্কা কাবাব বানিয়ে খাবো। হোয়াট ননসেন্স! কিসব আজগুবি কথা বলছেন? মাথা ঠিক আছে আপনার? আপনি সাহস কি করে আমাকে চড় মারার? এত বড় সাহস আপনার? আপনি জানেন আমি কে? আপনি কে সেটা আপনি জানেন না তো আমায় আক্স করেছেন কেন মিস্টার ডেভিল? তবুও শুনতে চাইছি, বলেন আপনি কোন এলাকার ডাকাত? ডাকাত মানে কি বলতে চাইছেন? হ্যাঁ, ডাকাত না হলে তো বলতেন না। আমি কে জানেন আপনি? আপনি জানেন আমি কে? কি আপনি? আমি হলাম এই পুরো এলাকার চেয়ারম্যানের মেয়ে। আপনার সাহস তো কম না? চেয়ারম্যানের মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আবার তাকে কথা শোনাচ্ছেন। আজ আমি তো তোর গাড়ির 12টা বাজাবো, দাঁড়া। বলেই একটা রাস্তা থেকে ইটের টুকরো নিয়ে গাড়ির কাঁচ ভেঙে দিল। এটা আপনি কি করলেন? চেয়ারম্যানের মেয়ে হচ্ছেন বলে কি সবার মাথা কিনে নিয়েছেন? যা করেছি বেশ করেছি, যা এখান থেকে, ফট। যাচ্ছে। সেদিন জয় কিছু বলেনি, কারণ তার মা বলেছিল আসার পথে কারোর সাথে রাগ দেখাবি না, ঝগড়া করবি না, কারণ জয় উল্টাপাল্টা কিছু সহ্য করতে পারে না। শেষমেশ ঝগড়া বাজে, আর ওর রাগের পরিমাণ এত বেশি যে কেউ ভয়ে কথাও বলে না। জয় প্রতিবার আমেরিকা থেকে আসার পথে একটা না একটা কাণ্ড ঘটায়, তাই জয়কে তার মাম্মাম দিব্যি দিয়েছে। তাই মাহি যাই বলেছে সব সহ্য করে নিয়েছে। হ্যাঁ, যাচ্ছে তো, পরে দেখে নেব। মাইন্ডেড। তোর মতো জোকারদের আমার ভালো করে চেনা আছে। যাবি এখান থেকে, না তোর গাড়ির সব কটা কাজ ভেঙে ফেলবো। হ্যাঁ, যাচ্ছে। বলেই আবার ড্রাইভ করে বাসায় চলে গেল। তখন তো জয় বাসায় গিয়ে রুমের সব জিনিসপত্র ভেঙে ফেলছে, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে ওকে অপমান করতে পারেনি। শুধু মায়ের কথা রাখতে অপমান সহ্য করেছে, তাই সেদিন থেকে মাহির পেছনে লেগে আছে তাকে শাস্তি দেবে বলে। তাই তো ইংলিশ টিচার হিসেবে মাহির কলেজে অ্যাটেন্ড নিয়েছে। আর এমনিতেও এটা জয়ের বাবার কলেজ। এখন বাস্তব ঘটনায় আসি। জয় কলেজের ছাদে গিয়ে আনমনে বসে আছে। আজকাল ওর কিছু ভালো লাগে না, তাই নিজের মনকে ভালো করে মাহির সাথে ঝগড়া করে। আবার খারাপ লাগে, কারণ মাহি শুধু শুধু ওকে খারাপ ভাবে, তারপরও ভালো লাগে। জয় তো এই কলেজে মাহিকে শাস্তি দেবে বলে, বাট ও কখনো বুঝতেই পারেনি যে ওই মাহি ওর পুরো পৃথিবী। এদিকে মাহি, তিন্নি, রিয়া হাসতে হাসতে ছাদে আসছে। ওরা 3 বন্ধুই একসাথে থাকে। আজকাল রিয়াটা কেমন যেন হয়ে যাচ্ছে, আগের মতন সবার সাথে মেশে না, কেমন হয়ে যাচ্ছে। তাই এতদিন পর একসাথে ছাদে আসলো। ছাদটা বিশাল বড়, তার উপর এখানে রং বেরঙের ফুল ফল গাছ আছে। মাঝে মাঝে বসার জায়গায় যেখানে মাহি, তিন্নি, রিয়া বসলো। হঠাৎ করে মাহির চোখ গেল ছাদের কোনায় একটা কাপড়ের দিকে, গিয়ে দিল টান। টান দিতেই কেউ ওর উপরে পড়লো। মাহি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে, আর জয় তৃপ্তি সহ কারে ওকে দেখছে। হঠাৎ কারো কাশির শব্দ পেয়ে জয় মাহিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শয়তান, গিরগিটি, ইঁদুর, তেলাপোকা, কেঁচো, এমনভাবে ধাক্কা দিল মনে হয় আজাইরা প্যারা। এখন যদি পড়ে গিয়ে চোট পেতাম তখন কি হতো? তো এইভাবে টান দিলে কেন? আর এখন এইভাবেই বা কি করছো? গেট আউট। চলেই তো যাচ্ছি, তো এখানে বসে আছি নাকি? তারপর মাহি, রিয়া, তিন্নি ওখান থেকে চলে যায়। জয় নিজেকে সামলে নিয়ে নিচে আসে। আপনারা তো জানেনই জয় মাহিদের ক্লাসের ইংলিশ টিচার। ক্লাস শুরু হয়ে গেছে। জয় অধীর আগ্রহ নিয়ে তার ক্লাস করাচ্ছে। এমনিতেও প্রতিদিন জয় ভালোভাবে ক্লাস করায়, আর মাঝে মাঝে মাহিকে শাস্তি দেয়, রাগ দেখায়।
এর মধ্যে মাহি বলল, ওই তিনি স্যার তো প্রতিদিন একটা না একটা শাস্তি আমায় দেয়, আজ কি শাস্তি দিবে? তা আমি কি করে জানবো? আর চুপ কর, তোরা তো জানিস ভাইয়া খুব রাগী। আমরা তো বাসার সবাই ভাইয়াকে ভয় পাই। জানি তো, এতদিনে এইটুকু তো জেনেছি। তোর ভাইটা যেদিন থেকে আমার জীবনে এসেছে, আমার জীবনটা পুরো নরক করে দিয়েছে। কে বললো? ভাইয়ার রাগটা শুধু দেখলি, ভালোবাসাটা দেখলি না? সে যাই হোক, এখন চুপ কর, না হলে ভাইয়া তোর 12টা বাজাবে। তোর ভাইয়া যদি আমার 12টা বাজায়, আমি তার 14টা বাজাবো, এই বলে দিলাম। কি করে বাজাবি? হ্যাঁ, ওয়েট জাস্ট আ মিনিট। বলে মাহি মাথায় দুষ্টু বুদ্ধি ভাবছে। ওই তুই কই যাস? চুপ কর। বলে চুপি চুপি একটু পর ব্যাগ থেকে সুপার গ্লু বের করে হাতে নিয়ে জয়ের পায়ে নিচে রাখতে গেলেই জয় হাতটা ধরে ফেলে। কি ব্যাপার, কি করছো তুমি এখানে? ইয়ে মানে স্যার। কি মনে মনে করছো? তোমার হাতে ওটা কি দেখি? কই কিছু না তো। পেছনে হাতটা দিয়ে দেখি তো তোমার হাতটা। হাত সামনে আনো বলছে। মাহি সামনে হাতটা আনতে জয় বলল, এটা কি? তোমার হাতে সুপার গ্লু কেন? আরে স্যার, এটা তো এখানে পড়ে গিয়েছিল, আমরা তো তাই নিতে এলাম। পুরো মিথ্যে। সত্যি তো নাকি মিথ্যা বলছো? হ্যাঁ সত্যি, বিশ্বাস না হয় তিন্নিকে আক্স করুন। আবার মিথ্যা বলল, কারণ সত্যি বললে মাহির অবস্থা হালুয়া হতো, তাই মিথ্যে বলল। তিনি বলে উঠল, হ্যাঁ স্যার, ওটা মাহির, তাই ও ওটা নিতে গেছে। ওকে, গিয়ে সিটে বসো। যাকে বাবা, এই যাত্রায় তিন্নি আমাকে বাঁচিয়ে দিয়েছে। ডেভিলটা কিছু বুঝতে পারেনি, শালার বচ্চা। এবারও বেঁচে গেলি, পরে দেখে নিব। হ্যাঁ, যাক, জোর বাঁচে বেঁচে গেছি। উফ, বলেছিলি তো ভাইয়ার 12টা বাজাবি, আর একটু হলেই তো তোর 13টা বেজে যেত। কি আমার 13টা বাজাবে কি? তোর ওই আফ্রিকার গন্ডার ডেভিল ভাই? পরের বার দেখে নিস তোর ভাইকে কি করি আমি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। একটু সর, আমি বসতে দে। ট্রিট কবে দিবি? কিসের ট্রিট? হ্যাঁ, কিসের জন্য? ওই যে তিনি তোকে স্যারের হাত থেকে বাঁচিয়েছে তাই। হ্যাঁ তাই তো। মাহি, ট্রিট কবে দিচ্ছিস? শাকচুন্নি, আমি কোনো ট্রিট দিতে পারবো না। হ্যাঁ, তাহলে বলে দিচ্ছি স্যারকে। বলে উঠতে যাবে, মাহি ওকে ধরে ফেলে। হ্যাঁ বলো। স্যার ওই যে। বলার আগে মাহি মুখটা চেপে ধরল। হ্যাঁ বলো। মাহি মুখে হাত দিয়ে আছে তাই। স্যার, ও বলতে চাচ্ছিল আপনি নাকি কিউট চকলেট বয়। রিয়া ভালোই বুঝতে পেরেছে এই মেয়ে ওকে ফাঁসাচ্ছে। জয়েরও বুঝতে বাকি রইল না, বাট মাহির কাছ থেকে এরকম একটা কথা কেউই আশা করেনি। ক্লাসে অ্যাটেন্ড না করে বকবক করার কারণে ওদের ক্লাসের সামনে এক পায়ে দাঁড় করিয়ে রাখলো। আমি বলেছিলাম না তোরা কথা বলিস না, চুপ করে থাক। আজ তোদের জন্য আমাকে এই শাস্তি পেতে হলো। আরে বাস, এখন সব দোষ আমার হয়ে গেল। শয়তান, শাকচুন্নি, পেতনি। তোর জন্যই তো হয়েছে। স্যারও তো বলতে চাইছিল আপনি নাকি কিউট চকলেট বয়, এইসবকে বলেছেন। তুই তো তাহলে স্যারকে বলতে চাইলি কেন? না বলতে চাইলে এত কিছু হতো না, আর আমি ওসবও বলতাম না। যা হয়েছে তার সব তোর জন্য শাকচুন্নি। তোর জন্য? পেতনি, তোর জন্য। ওই তোরা থামবি? দেখিস তোর এই ডেভিল স্যারের সাথে না বিয়ে হবে। মাহিকে উদ্দেশ্য করে, কি বললি? ওই তোরা থামবি? এত কথা বলিস কেন? কথা কম বলতে পারিস না? না, আমাদের মুখে তো পোকা দৌড়াদৌড়ি করে, তাই কথা কম বলে থাকতে পারি না। থু থু থু। ক্লাসের সামনে বমি করতে দেখে জয় বলল, কি হচ্ছে এসব? স্যার, রিয়া বলতেছে ওর মুখে নাকি পোকা দৌড়াদৌড়ি করতেছে। হোয়াট ননসেন্স, কি আবল তাবল বকছো? স্যার আমি কিছু বলি নাই, ওরা দুইটাই মিথ্যুক। আমরা মিথ্যুক না, তুই শাকচুন্নি। স্যার দেখেন মাহি আমার শাকচুন্নি বলতেছে। এর মধ্যে বেল বেজে উঠল। জয় বলল, তোমাদের শাস্তি শুরু। 8th চ্যাপ্টারটা পড়া রইল, পড়া না পারলে আজকের থেকেও ভয়ঙ্কর শাস্তি হবে। আজ তো ক্লাসের সামনে কান ধরে দাঁড় করিয়েছি, কাল মাঠে দাঁড় করাবো। এদিকে মাহির মাথায় তো আকাশ ভেঙে পড়ল। একদিকে ও এক চ্যাপ্টার হয় না, তারপর একদিনে 4টা চ্যাপ্টার পড়া। ইয়ে মানে স্যার, শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে? এতগুলো চ্যাপ্টার না দিয়ে একটু কমিয়ে দিতেন, এই আর কি। নো ওয়ে, এই নিয়ন আহমেদ জয় একবার যেটা দেয় সেটা আর ফেরত নেয় না।
সো আপনাদের এটাই শাস্তি। বলে ক্লাস থেকে চলে গেল। মাহি আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছিল, তখন মাহি বলল, দোস্ত আমি যাই, তোরা সবাই থাক। ওকে। ওকে, ফোন দিস কিন্তু। আমার ফোনে টাকা নেই, তোদের ইচ্ছে হলে তোরা দিস। এই মাহি, তুই তো কিপটে কেন রে? ফোনে টাকা কেন ভরিস না? সবসময় তো আমরাই ফোন দিই, আজ তুই দিবি? তুই তো উদার মনের মানুষ, তাহলে টাকাটা তুই ভরে দিস। বলে বাসায় চলে আসলো। এদিকে জয় তার কেবিনে গিয়ে শুধু মাহির কথা ভাবছে। মেয়েটা বড্ড বেশি বকবক করলেও মনটা খুব ভালো। চেহারা দেখে তো মনেই হয় না যে ও এত বকবক করে। এ কয়দিনে বেশ মায়াই পড়ে গেছে জয়, সেটা নিজেও বুঝতে পেরেছে। তারপর জয় মাহিকে দেখতে ওর ক্লাসে যায়। আবার জয় মাহিকে ক্লাসে না দেখতে পেয়ে জয় তিন্নিকে বলল, মিস তিন্নি, মাহি কোথায়? স্যারও বাসায় চলে গেছে। হোয়াট? বাসে চলে গেছে মানে? বাসে কেন গেছে? আপনি কিছু জানেন? ওর বাবা তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে, ওদের বাসায় নাকি মেহমান আসবে, তাই চলে গেছে। ও ওকে, আপনি বসুন। মিস মাহি, তুমি আমাকে না জানে, এমন কি প্রিন্সিপাল স্যারকে না জানে বাসায় যাওয়ার সাহস কই পাও? সেটা কালকে তোমাকে দেখাবো। মনে মনে তারপর কেবিনে চলে গেল। এদিকে মাহি কলেজ থেকে বেরিয়ে দেখে রাব্বিকে দেখতে পায়। রাব্বি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। ওই ভাইয়া, তুই এখানে কার জন্য অপেক্ষা করতেছিস? আমাদের ভাবি নিশ্চয়ই এই কলেজে পড়ে। দূর, ভাবির নামটা তো জানাই হলো না। ভাবির নাম কি? আসলে ডিয়ার, তুই যে ভাবছিস তেমন কিছুই না। আসলে আমি এই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম, তখন মনে পড়লো তুই তো আজ তাড়াতাড়ি বাসায় যাবি, তা ওয়েট করছিলাম। হ্যাঁ বুঝছি, আচ্ছা চল। বলে মাহি রাব্বির বাইকে উঠল। রাব্বি মাহিকে বাসায় নামিয়ে দিয়ে কোথায় যেন গেছে। মাহি তারপর বাসায় চলে আসলো। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে আসলো মাম্মুকে খুঁজতে। আম্মু, কি রান্না করতেছো? বলে পেছন থেকে জড়িয়ে ধরলো, আরে ছাড়, কি করছিসটা কি? মাথায় হাত দিয়ে। না ছাড়বো না, আমার লক্ষ্মী আম্মু। কি রান্না করছো আজ? আরো শক্ত করে জড়িয়ে ধরে। চিংড়ি, গরুর মাংস, রুই মাছ ভুনা আর তোর পছন্দের পায়েস। উফ আম্মু, আমার তো শুনে জিভে জল চলে আসছে। জানি তো, আমার পাগলি মেয়েটা এগুলো খেতে খুব ভালোবাসে। আচ্ছা আম্মু, তুমি রান্না করো, আমি একটু গিয়ে টিভি দেখি। আচ্ছা যা। উফ, রাতে সিরিয়ালগুলো দেখা হয়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সেজন্য। এখন তো দেখতেই হবে। ইস, ইরাবতীর চুপ কথা চলতেছে, আমার প্রিয় নাটক, বিশেষ করে আকাশকে। উফ, মাই ক্রাশ, থুকু বাস। উফ, এতগুলো কিউটি, আমার খুব ভালো লাগে, বিশেষ করে রোমান্টিক ঝগড়াগুলো। যাই হোক, এরই মধ্যে বাবা ও রাব্বি চলে এসেছে। আর হ্যাঁ, মাইনুল মাহিমকে দেখতে পেলাম। সব জায়গায় একটু চোখ বুলালাম, সত্যি তো ওরা গেল কই? আব্বু রাফি আমার পাশে সোফায় বসে পড়ল। আমি আব্বুকে মাহিম ও মাইনুলের কথা জিজ্ঞাসা করলাম। আব্বু, মাইনুল ও মাহিম কই? ওদের তো দেখতে পাচ্ছি না। মইনুল তো মাদ্রাসায় চলে গেছে আর মাহিম স্কুলে গেছে। মাইনুল আমায় একবার বলেও গেল না। এরই মধ্যে আম্মু এসে পড়েছে। কি করে বলে যাবে? তুই তো সকালে হন হন করে কলেজে বেরিয়ে গেলি। আচ্ছা, তাহলে মাহিমকে একা পাঠিয়েছো স্কুলে? না, রাব্বি গিয়ে দিয়ে এসেছে, আবার 1:30টায় গিয়ে নিয়ে আসবে। ও আচ্ছা। এটা কি দেখতেছিস মা? আমি আমার আকাশকে দেখতেছি। তোর আকাশ মানে? পাশ থেকে রাব্বি বলল, আরে আঙ্কেল, তুমি জানো না, তোমার মেয়ে সারাক্ষণ আকাশ আকাশ করে পাগল। আকাশের গলায় ওকে ঝুলিয়ে দাও। আরে আব্বু, ওর কথা কানে নিও না তো, ও একটা ছাগল। আমি কোনো আকাশকে বিয়ে করতে যাব? দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? আর আমি আমার আব্বুর পছন্দে বিয়ে করব, বুঝেছিস? আর হ্যাঁ আব্বু, তুমি বুঝবা না, তোমার বয়স হয়েছে তো। আমি একটা রোমান্টিক নাটক দেখতেছি, তুমি রোমান্টিকের কি বুঝবা? কি? আমি রোমান্টিকের কিছু বুঝি না? তুই জানিস আমি ইয়াং বয়সে কত রোমান্টিক ছিলাম? সেটা তোর মা জানে। তুমি রোমান্টিক ছিলা? এই দেখো, রোমান্টিক যদি নাই থাকতাম তাহলে এতগুলো ছেলে সন্তান হলো কি করে? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি জানি আমার পাপা খুব রোমান্টিক, আমায় একটু আকাশকে দেখতে দাও। তারপর আমরা সবাই একসাথে টিভি দেখলাম। রাব্বি গেল মাহিমকে আনতে। এরই মধ্যে আজান দিয়ে দিল জোহরের, তাই টিভিটা অফ করে দিয়ে আমি চলে এলাম রুমে এসে শাওয়ার নিলাম। এদিকে জয় তো বাসায় গিয়ে ফুলে আছে, একটা মেয়ের কাছে বারবার হাঁটতে হচ্ছে তাকে। তারপরও মাহির কথা ভাবলে বুকটা চিনচিন করে। মাহি, আমি তোমাকে ছাড়বো না, কাল তোমাকে দেখে নেব, মাইন্ডেড। এরই মধ্যে জয়ের বাবা জয়ের রুমে আসলো। এসে বলল, জয়, এই জয়, কার সাথে কথা বলছিস রে? কই,
কারোর সাথে না তো। ও আচ্ছা। জয়, আজ আমরা যেতে চাই। যেতে চাই মানে কোথায় যেতে চাও? আমরা পাত্রী দেখতে যাব, তাই বলছিলাম কি তুই আমাদের সাথে চল। না, আমি যেতে পারবো না। তুমি বরং মা আর তিন্নিকে নিয়ে যাও, আমার একটা কাজ আছে। না, তোকেও যেতে হবে। আগে আমাদের সাথে চল, পরে কাজ করে নিস। জয়ের মাও রুমে চলে আসলো। দেখ বাবা, না করিস না। আচ্ছা ঠিক আছে। বলে সবাই রেডি হয়ে জয়কে নিয়ে রওনা হলো। এদিকে মাহিকে ও তার ভাবিরা সাজাচ্ছে, আর আর জয়রাও চলে এসেছে খাওয়ার পর্ব শেষ করে মেয়েকে আনতে বলল। আজ মাহিকে সুন্দর লাগছে, অনেক সুন্দর। এমনিতেও মাহি অনেক সুন্দর, বাট আজকে অনেক সুন্দর লাগছে। যে কোনো ছেলের ক্রাশ হোক, মাহি আজ লেহেঙ্গা ও ওর আম্মুর কিছু জুয়েলারি পরেছে। মাহির মা মাহিকে দেখে বলল, মাশাল্লাহ, আমার মেয়েকে তো আজ দারুণ লাগছে। মনে হচ্ছে আমার সামনে একটা পরী এসে দাঁড়িয়েছে। কি? তার মানে তুমি বলতে চাইছো এতদিন খারাপ দেখাই তো? আরে না পাগলি, আমার মেয়েকে তো সবসময় সুন্দর লাগে, কিন্তু আজ তোকে অনেক সুন্দর লাগছে মা। পাশ থেকে ভাবিরা বলে উঠল, হ্যাঁ গো রানাদেবী, আজ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। জানি না কোন অ্যানাকন্ডাকে আমার ঘরে চাপানোর জন্য উঠে পড়ে লেগেছো। এরপর মাহির একটা ভাবি ওকে নিয়ে নিচে আসলো। এক গাধা ঘোমটা দিল মাহির সামনে। বেচারা মাহি তো ভালো করে হাঁটতেও পারছে না। তারপর মাহিকে টিনের পাশে মানে জয়ের সোজাসুজি বসালো। ঘোমটা খুলতেই জয় ও মাহি দুজনে পুরোই শকড। মাহি কিছু বলল না, বাট জয় এসবের কিছুই জানে না, তাই রেগে গিয়ে বলল, What the hell? এসব কি হচ্ছে বাবা? বসা থেকে দাঁড়িয়ে বাবাকে উদ্দেশ্য করে, জয়, এসব কি হচ্ছে? বসো, এটা মেহমান বাড়ি। আমরা তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে মেয়েকে দেখতে এসেছি সে মাহি। তোমরা কি আমাকে জোকার পেয়েছ? প্লিজ ভাইয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জানি তোকে সব বলা উচিত ছিল, কিন্তু এসেই যখন পড়েছো তো রাগ করো না। আর দেখো, মাহি তোমার চিৎকার শুনে ভয়ে চুপসে আছে। প্লিজ ভাইয়া, বোঝার চেষ্টা করো। এদিকে মাহির পরিবার হা হয়ে তাকিয়ে আছে জয়ের এরকম আচরণে। তারা কিছুই বুঝতে পারছে না জয় এত রিয়্যাক্ট কেন করছে। মাহির বাবা বলল, বেআই মশাই, এনি প্রবলেম? নো প্রবলেম, প্লিজ কিছু মনে করিস না। জয় বস। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এবার জয়কে রিং পরিয়ে দিতে বলল। জয়, মাহিকে রিংটা পরিয়ে দে। জয় আর কিছুই বলল না। জয় যদি এখন কিছু বলে তাহলে সবাই কষ্ট পাবে, তাই মাহিকে রিংটা পরিয়ে দিল। জয় এতক্ষণে খেয়াল করলো মাহিকে আজ পুরো বউ বউ লাগছে। জয় তো মাহির দিকে তাকিয়েই আছে, এই 1 মাস মাহিকে দেখছে, কিন্তু জয়ের কাছে আছে যেন মনে হচ্ছে সে অন্য এক মাহিকে দেখছে। কিরকম যেন এক অদ্ভুত মায়া কাজ করছে জয়ের ভেতর। এরই মধ্যে জয়ের বাবা জয়কে ধাক্কা দিয়ে বলল, এই জয়, উঠ, বাসায় যাবি না? হ্যাঁ। ভাবনার জগৎ থেকে বাস্তবে এসে জয় সে অনেকক্ষণ মাহির দিকে তাকিয়েছিল, তাই জয়ের বাবা বুঝতে বাকি রইল না, তাই সামনের মাসে বিয়ের ডেট দিল। তারপর জয়ের পরিবার মাহির পরিবারের থেকে বিদায় নিয়ে চলে গেল। এর মাঝে তিন্নি মাহির সাথে একটু কথা বলতে পারেনি। এরই মধ্যে রাব্বিও চলে এসেছে। মাহিকে বাসায় দিয়ে কোথায় যেন গিয়েছিল, তারপর আসলো। আঙ্কেল, এইমাত্র যারা গেল তারা কেন এসেছিল? মাহিকে দেখতে আসছিল। ও, তো ওকে পছন্দ হয়ে গেছে তাদের? হ্যাঁ, আর সামনের মাসে ওদের বিয়ে। এরই মধ্যে মাহি বলল, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? রাব্বি হয়তো ভাবছে ওকে ভালোবাসে, তার জন্য বিয়ে করতে চাইছে না। কেন মা, ছেলে তোর পছন্দ হয়নি? আমি ওই শয়তান বদমাস বজ্জার ডেভিলটাকে 2 চোখে সহ্য করতে পারি না। আমি ওকে বিয়ে করতে পারবো না। কেন রে মা? দেখ, ছেলেটা কত পড়ালেখা জানে, তারপর শুনেছি তোদের কলেজের ইংলিশ টিচার। দেখতেও মাশাল্লাহ, তোর সাথে বেশ মানাবে। যে যেরকমই হোক না কেন, আমি এই বিয়ে করতে পারবো না। রাব্বি, রাব্বি! কি হয়েছে? আমি তো তোর সামনে, কানটা পুরো ঝালাপালা করে দিলি। কি? আরে না, কিছু না। কি বলবি বল? আমায় একটু নানাবাড়ি দিয়ে আয়। আমি আর এখানে থাকবো না। সবার কাছে এখন আমি বোঝা হয়ে গেছি, তাই বাসা থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাবাকে উদ্দেশ্য করে, এটা কি বলছিস মা? তুই কেন নানা বাড়ি থাকবি? আমি তো তাদের সাথে কথা দিয়ে ফেলছি। প্লিজ মা, এমন করিস না। আমার লক্ষ্মী মা, আমার কথা শোন। শুনেছিলাম তোমার কথা আব্বু, তোমাদের কথা ভেবে বিয়েতে রাজি হয়েছি, কিন্তু আমি এই টেবিল টিচারকে বিয়ে করতে পারবো না। রাব্বি, তুই যাবে কিনা বল? না। দেখ মা, আমরা চাই তুই সুখে থাক। তুই দয়া করে এমন করিস না। তোর বাবার মান সম্মানের কথা একটু ভাব।
আচ্ছা ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, আমরা তোকে আর বিয়ে করতে বলবো না, কিন্তু মা তুই কোথাও যাস না। তোর আব্বু আম্মু এমন কেন? সব সময় কাঁদে। আব্বু আম্মুর কাঁদো কাঁদো চেহারা দেখে আর কিছুই বললাম না। আমার ভাগ্যে যদি ডেবিল মার্কা বর থাকে তবে তাই হবে। কিন্তু আমি যতটা স্যারকে খারাপ ভাবি, স্যার ততটাও খারাপ না। আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে, আমি বিয়েতে রাজি। কিন্তু প্লিজ তোমরা কেঁদো না, তোমরা কাঁদলে আমার খুব কষ্ট হয় বলে আব্বু আম্মুর চোখের পানি মুছে দিলাম। আম্মু খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, আমার যতই কষ্ট হোক না কেন স্যারকে বিয়ে করতে, আর আব্বু আম্মুকে কষ্ট দিব না। এদিকে বেচারা জয় বাড়ি গিয়ে ভাঙচুর শুরু করছে। জয় বাবা শোন, আমার সোনার চাঁদ, রাগ করিস না। জয় তো রাগে ফুঁসছে, বাট কিছুই বলছে না। জয় মাহিকে বিয়ে করতে হবে বলে এতটা রাগ করেনি, রাগ করার কারণ অন্য একটা, যা আপনাদের পরে বলবো। দেখ জয়, মাহি মেয়েটা খুব ভালো, আমার চোখে বেস্ট। তোদের কাছে কি রকম জানি না, ও একটু বকবক করে কিন্তু লক্ষ্মীমন্তর মেয়ে। আমি তো ওকে যেদিন কলেজে প্রথম দেখি সেদিন থেকেই তোর বউ করব বলে আমি ঠিক করে রাখি। কিন্তু তিন্নির থেকে জানতে পারলাম মাহির বাবার পরিচয়। দেখ বাবা, মাহির বাবা আমার কলেজ লাইফের ফ্রেন্ড। মাহির বাবাও তার পরিবারের সবাই খুব ভালো। মাহিটা তো অনেক ভালো, তুই প্লিজ বিয়েতে না করিস না। ওকে। কিছু একটা ভেবে জয়ের মুখ থেকে ওকে শব্দটা শুনে সবাই হাসি দিয়ে উঠল। সবাই খুব খুশি। আর তিনি বলল, ভাইয়া মিষ্টি কোথায়? মিষ্টি কোথায় মানে? মিষ্টি তো মিষ্টির দোকানে। আরে আমি বলছি, তুই আমাদের আর সবাইকে মিষ্টি খাওয়াবি। আমি কেন মিষ্টি খাওয়াবো? ভাইয়া তুই তো দেখছি মাহিরের মতো কিপটা, তোর বিয়ে আর তুই বলছিস আমি কেন খাওয়াবো? আমি হলে তো সবাইকে খাওয়াতাম। আচ্ছা, আর হ্যাঁ, মাহি কিপটা তো আমি আগে থেকে জানতাম। তোরা যখন ফুচকা শপে গিয়ে ফুচকা খাইতে, তখন বিল নিয়ে ঝগড়া করতে, আর কিছুতেই মাহি বিল দিত না, সব তোদের দিতে হতো। তাই আমি ওটা কিপটা আমার অভ্যাস করতেছে। কি? তার মানে তুমি আমাদের লুকিয়ে লুকিয়ে দেখতে? মানে হ্যাঁ। মাথা চুলকাতে চুলকাতে সবাই হা হয়ে তাকিয়ে আছে। তার মানে তুমি মাইকে আগে থেকে লাইক করতা? জয় নিশ্চুপ। কি হলো তোর? দে। কি হলো বল। জানি না, বাট মাহিকে যেদিন প্রথম কলেজের সামনে বৃষ্টিতে ভিজতে দেখি, সেদিন থেকেই কেমন যেন এক অদ্ভুত মায়া কাজ করে। তারপর থেকে ওকে না দেখতে পেলে কেমন যেন লাগতো। তারপর মেয়েটা বড্ড জেদে, সারাক্ষণ বকবক করে, তারও বেশি ভালো লাগে। জানি না এসব ভালোবাসে বলে নাকি অন্য কিছু, এটা শিওর হতে চেয়েছিলাম। তার আগেই তো বিয়েটা ঠিক করে আসলো। আরে মন খারাপ করছিস কেন? 1 মাস তো আছে, এই 1 মাস না হয় প্রেম কর। তুই যে মাহিকে ভালোবাসিস এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ ভাইয়া। সত্যি? উফ, এখনই সবাইকে বলবো আমার রাগে ভাইয়াটা কারো প্রেমে পড়েছে। মাইকে বলবো তোর রাগে স্যার তোকে ভালোবাসে। এই না না, মাহিকে কিছু বলবি না, মাহিকে বললে তোর খবর আছে। আহ তোরা থাম, আজ আমার সব থেকে খুশির দিন। আমার ছেলে আজ প্রথম কারো প্রেমে পড়েছে। আজ আমি সবাইকে জয়ের পক্ষ থেকে ট্রিট দিব। বাবা, আমি থাকতে তুমি কেন দিবা? আজ আমি সবাইকে ট্রিট দেব। নো মাই সন, আজ আমি সবাইকে ট্রিট দেব। সবাই রেডি থাকিস, আজ ডিনার বাইরে করব, সাথে মাহিদেরকেও ইনভাইট করব। আর এখন সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। আজ আমি আমার ছেলের জন্য মিষ্টি কিনতে বাজারে যাব। বলি কামালকে নিয়ে বেরিয়ে গেল। কামাল হচ্ছে জয়দের ড্রাইভার। তারপর জয়ের বাবা 25 কেজি মিষ্টি মাহিদের বাসায় পাঠিয়ে দিল, আর নিজেদের জন্য 25 কেজি নিল। সবাই মিষ্টি খাচ্ছে। সবাই মানে জয়দের আত্মীয়রা, প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীরাও এসেছে। সবাই মিষ্টি খাচ্ছে আর এটা ওটা নিয়ে হাসাহাসি করছে, কিন্তু জয় কি যেন ভাবছে। এদিকে মাহিদের বাসায় মিষ্টি আসলো। কামাল বেল বাজানোর সাথে সাথে মাহি দরজাটা খুলে বলল, কাকে চাই? এটা কি এমডি মোজেম হোসেনের বাসা? জি, বাট আপনি কে? আর বাহিরে দাঁড়িয়ে কেন? প্লিজ ভিতরে আসুন। সরি মামনি। একজন অপরিচিত লোকের মুখে মামুনি ডাক শুনে মাহির ভালোই লাগছে। হোক না সে ড্রাইভার। এটা স্যার পাঠিয়েছে, আর তুমি মাহি মামনি না? কিন্তু আপনি কি? আর আপনি আমায় চিনলেন কি করে? আর এই স্যারটাই বা কে? আমি তোমার ছবি জয় বাবার ফোনে দেখেছি, সেই থেকেই চিনি তোমায়। আর এটা জয়ের আব্বু, মানে তোমার হবু শ্বশুর, ওরফে এমডি জামাল হোসেন।
ও আচ্ছা, প্লিজ আঙ্কেল বসেন, আব্বুকে ডাক দিতেছি। না মা, অন্য একদিন। বলে মিষ্টিগুলো মাহির সামনে রেখে চলে গেল। আম্মু আপু তোমরা কোথায়? কি হয়েছে? এত জোরে চেঁচায় কেউ? এই দেখো। আর আব্বু কই? আব্বু, আব্বু, ও আব্বু। তুই তো পুরো আমার কান ঝালাফালা করে দিবি। তোর আব্বু একটু রেস্ট নিচ্ছে। আর এসব কি? দেখে তো মনে হচ্ছে মিষ্টির প্যাকেট। এতগুলো কে দিয়েছে? এমডি জামাল হোসেন দিয়েছেন। ছিমা, শ্বশুরের নামে এভাবে বলতে নেই। হয়েছে হয়েছে, আব্বুকে ডাক দাও। বললাম না তোর আব্বু রেস্ট নিচ্ছে, মনে হয় জ্বর আসছে। কি বলো? আমাকে এতক্ষণ বলনি কেন? তোকে বললে তুই কি করতি? এমন সেবা করতাম 2 মিনিটে আব্বু পুরো চাঙ্গা হয়ে উঠতো। তুই কাকে চাঙ্গা করতিস রে? পেছনে ফিরে তাকাতেই দেখি আব্বু আসছে। আরে তোমাকে আব্বু, এসব কথা রাখো আর দেখো। এসব কে পাঠিয়েছে? ওর শ্বশুর রে। আম্মু তুমি কিন্তু এটা ঠিক বলতেছো না। কি? ওই যে বললা প্রিন্সিপাল স্যার আমার শ্বশুর, সে কিন্তু এখনো আমার শ্বশুর হয়নি। ওকে ঠিক আছে, তোর হবু শ্বশুর হয়েছে এবার। আচ্ছা আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ বল। এই মিষ্টিগুলো গ্রামের লোকদের দিয়ে দাও, আর যারা অনাথ তাদের আমি কিছু গিফট দিতে চাই। প্লিজ আব্বু, আয়োজনটা একটু করে দাও। আরে পাগলি, সেটা আবার বলা লাগে? আমি গ্রামের লোকদের জন্য জয়দের বাসার জন্য মিষ্টি অর্ডার দিয়ে এসেছি, আর বাচ্চাদের গিফট দেওয়ার ব্যবস্থা করতেছি। সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ পাপা। আমি যখন খুব খুশি হই তখন আব্বুকে পাপা ডাকি। আজ আমি খুব খুব খুশি। তারপর আমি রুমে চলে আসলাম, একটু বেলকনিতে গিয়ে বসবো। তার আগে আব্বু আবার হাজির। আমি বললাম, আব্বু কিছু বলবে? হ্যাঁ মা, জয়ের আব্বু ফোন দিছিল। ও, প্রিন্সিপাল স্যার ফোন দিয়ে কি বলেছে? আজ আমাদের সবাইকে ডিনারের জন্য ইনভাইট করেছে। তো কি হয়েছে, যাবো তোমরা? আমি বলতে আসছো কেন? আমি একাই থাকতে পারবো, চিন্তা করো না। তোকেও তো যেতে বলেছে। কি? হ্যাঁ মা, তাই তো বলতে এলাম। রেডি হয়ে নে, আমরা একটু পরে বেরোবো। ওকে। ওই রাক্ষসটার সামনে আমায় যেতে হবে। আমায় যদি খেয়ে ফেলে। আজ যে কতটা পরিমাণ রেগেছিল তা তো দেখতেই পাচ্ছিলাম। এখন যদি তার শোধ নেয় আমার কি হবে? না না না, কিচ্ছু হবে না। আমি মাহি, কাউকে ভয় পাই না। কি রে মা, কি বিড়বিড় করছিস? কই কিছু না তো। আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি নিচে যাই। ওকে বলে ওয়াশরুমে গিয়ে একটু শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে রেডি হলাম। নীল গ্রাউন, নীল হিজাব, একটু সাজুগুজু করলাম। সাজুগুজু করে নিচে আসলাম, দেখি সবাই রেডি হয়ে বসে আছে। বুঝতে পেরেছি সবাই আমার জন্য ওয়েট করছিল। সবাই মানে আব্বু আম্মু, মাহিম আর রাব্বি। আমার মেয়েকে তো আজও সুন্দর লাগছে। আজ তো তোকে পুরোই নীলপরি লাগছে। আমি বেলুন না যে তোমরা পাম দিলে ফুলবো। হয়েছে, এবার চল। বিআই মশাই সেই কখন থেকে ফোন দিতেছে। আচ্ছা চলো। তারপর আমরা গাড়িতে উঠলাম। এটা আমাদের নিজেদের কার। রাব্বি ড্রাইভ করছে, আমি রাব্বির পাশে আমি বসেছি, কারণ আমার পিছনে বসতে ভালো লাগে না। আব্বু আম্মু মাহিম পিছনে। রাব্বি ড্রাইভ করছে, আমার দিকে বারবার তাকাচ্ছে। এটা দেখে আমার মেজাজটা বিগড়ে গেল। ওই বজ্জাত তেলা পোকা, বারবার আমায় কি দেখছিস? কই কিছু না তো। আরে রাগ করছিস কেন? অবশেষে হোটেলে আসলাম, গিয়ে দেখি স্যারেরা আমাদের জন্য বসে আছে। তারপর আমরা সবাই বসলাম, যে যার মতো অর্ডার করতেছে। আমি কিছু অর্ডার করলাম না, তারা যা অর্ডার করেছে সেগুলোই খেলাম। ভালো করে খেতেও পারলাম না, টেবিলটা বারবার তাকাচ্ছে। মনে হচ্ছিল বাচ্চাটাকে ওইখানে পুঁতে ফেলি। তারপর আমি বললাম, আব্বু আমি একটু ওয়াশরুমে যাই। হ্যাঁ জয়, তুইও যা ওর সাথে। আজব তো, ওই রাক্ষসটা মানে স্যার কেন যাবে? আমি একাই যেতে পারবো আঙ্কেল। না মামুনি, এখানে অনেক লোক, তোমার একার যাওয়াটা ঠিক হবে না। তারপর টেবিলটা আমার সাথে গেল। আমি ফ্রেশ হয়ে চোখে মুখে পানি দিলাম। তারপর পিছনে ফিরেই দেখি স্যার আমার কাছে চলে এসেছে। আমি তো ঢোকের উপর ঢোক গিলছি। স্যার কেমনভাবে যেন চেয়ে আছে, আর আমার কাছে আসছে, আরও কাছে আসছে। আমি ভয়ে চোখটা বন্ধ করে ফেললাম। তারপর কিছু একটা স্পর্শ পেয়ে চোখটা খুলে ফেললাম। অতটা দূরে গেল কখন? আমার চুলগুলো কানে গুজলো কে? স্যারের দিকে তাকিয়ে দেখি মিটিমিটি হাসছে। বুঝতে পেরেছি। স্যার বলল, কি ভাবছিলে? কই কিছু না তো। ভাবছিলে হয়তো আমি তোমাকে। বলতে বলতে মাহির দিকে এগোচ্ছে। স্যার কাছে আসছেন কেন? বলার আগেই মাহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মাহি তো পুরোই শকড। জয় এরকম কিছু করবে ভাবতে পারেনি। তারপর 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল,
এখানে আসতে নিষেধ করছিলে কেন? আর কি যেন বলছিলে? আমি রাক্ষস? ও মা, রাক্ষসটা তাহলে তখন শুনেই ফেলেছিল। হাঁপাতে হাঁপাতে মুখে হাত দিয়ে চিন্তার ভাব নিয়ে কি বললে? কই না তো। বলে দৌড় দিয়ে ওখান থেকে সোজা টেবিলে এসে ঠক করে পানি খেতে থাকে। কি হয়েছে মা, হাঁপাচ্ছিস কেন? রাখ। বলার আগেই জয় চলে এসেছে, তাই থেমে গেল। হ্যাঁ, রাগ কি? কিছু না আব্বু, চলো বাসা যাই, আমার খুব ঘুম পেয়েছে। আচ্ছা, সাবধানে যাস। তারপর সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো। স্যার আমার সামনে এসে একটা মিষ্টি হাসি দিয়ে তাদের গাড়িতে উঠলো। আমি স্যারকে একটা ভেঙচি কেটে গাড়িতে উঠলাম। সেই আগের মতো রাব্বি গাড়ি চালাচ্ছে আর আমায় আর চোখে দেখছে। দেখুক গে, তাতে আমার কি। আমি শুধু সেই সময়ের কথা ভাবছি। কি করলো স্যার এটা আমার সাথে? আমার লাইফে ওটাই ফার্স্ট কিস ছিল, কিস যাতে আমার কোনো ফিলিংসই ছিল না। আচ্ছা, রাক্ষসটা আমার হুট করে কিস করলো কেন? দূর, মাথায় কিছুই আসছে না। আমরা বাড়ির সামনে চলে এসেছি। গাড়ি থেকে নেমে আমি আমার রুমে চলে আসলাম। এখন অনেকটা রাতও হয়ে গেছে আর শরীরটাও খারাপ লাগছে, তাই ঘুমাতে গেলাম। হঠাৎ করে মনে পড়লো 4.5 চ্যাপ্টার পড়া দিয়েছে। দূর, বিয়ে তো 1 মাস পর, কালকে তো আর না। পড়াটা না পড়লে স্যারই অনেক রেগে যাবে, তাই উঠে বসলাম, পড়তেছি। এরই মধ্যে মাথায় একটা বুদ্ধি এলো। এই রে, স্যার তো এখন বিয়ে নিয়ে ব্যস্ত, স্যার আমায় কিছুই বলবে না, আমি তার হবু বউ বলে কথা। তারপর গিয়ে আবার শুয়ে পড়লাম। মাহি ঘুমের দেশে পা বাড়াবে, তখনই একটা ফোন আসলো। হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। দেখে মেজাজটা বিগড়ে গেল। রিসিভ করি। ওই কোন হতচ্ছাড়া রে, আমার ঘুমের 12টা বাজাচ্ছিস? তোর ঘুম নেই বলে কি আমারও ঘুম নেই? উপাস থেকে কিছুই বলছে না। ওই শয়তান খবিস, ফোন দিয়ে কথা যখন বলবি না, ফোন দিলি কেন? তোকে একবার সামনে পাইলে কুচি কুচি করে রোদে শুকাতে দিতাম। এটা তোমার ব্যবহার। কলেজে আসো একবার, তোমার 12টা বাজাবো। তোমাকে বিয়ে করবে বলে ভেবো না যে আমি তোমাকে শাস্তি দেব না। তো বড় শেষ করেছো তো? স্যার আপনি? আমি তো। তোমার শাস্তির কথা মনে আছে? বজ্জার টেবিল, সারাক্ষণ শাস্তির ভয় দেখায় আর পড়া ছাড়া কি জীবনে কিচ্ছু শিখোস নাই? সারাক্ষণ শাস্তি আর পড়া। মনে রাখিস, তোর একটা বট গাছের পেতনির সাথে বিয়ে হবে। দূর, বলে তো দিলাম, পেতনি না পাইলে এলিয়েনের সাথে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, আমি জানি আমার পেতনি ও এলিয়েনের সাথেই বিয়ে। মেবি তার থেকে মনে হয় এদের নিয়ে যে গবেষণা বেশি করে তার সাথে বিয়ে হবে। বুঝলো কিভাবে? স্যার কি মন পড়তে পারে? কারণ তোমার আমার আত্মা এক। ইয়ে মানে স্যার, আপনি আমার ফোন নাম্বার পেলেন কই? ফোন নাম্বার পেলাম কই? কই পেলাম বলো তো? স্যার আমি জানবো কি করে আপনি আমার ফোন নাম্বার পাইলেন কই? তাও তো কথা, খুবই সহজ বিষয়। আমার হবু শ্বশুর দিয়েছে। বাবা দিয়ে দিল? হ্যাঁ, আমি তার কাছে আমার হবু বউয়ের ফোন নাম্বার চাইতেই দিয়ে দিল। আমার বাবা তো জানে না, খাল কেটে ডেবিল থুকু কুমির আনতে চাইছে। উফ গড, আমাকে বাঁচাও। মনে মনে, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো পড়া পড়েছে তো? পুরো মিথ্যে। গুড গার্ল। আচ্ছা জান, আমি একটা গান শোনাও তো। আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো গান গাও। এ মা, ওই রাক্ষসটা দেখি আমায় জান বলছে। দাঁড়া, তোরে জন্মের মতো গান শোনাচ্ছি। মনে মনে তাই বলল। হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব সুন্দর গান গাই। সবাই আমার এত প্রশংসা করে, এত প্রশংসা করে, এত। থামিয়ে জয় বলল, বুঝতে পেরেছি, সবাই তোমার প্রশংসা করে। এবার গান গাও। গান শোনাচ্ছি তোকে, দাঁড়া। মনে মনে শুরু করলো। আ সা রে গা। থামিয়ে জয় বলল, স্টপ। তোমায় সারে গামা বলতে কে বলেছে? নিজের মতো করে একটা গান গাও। ওকে বলে নিজের মতো করে গান করলো। তোরে মারমু, তোরে গারমু, ওই ডেবিল রে, ওই ডেবিল, তুই কি বলছিস রে? টুংটুঙা টুং, আমি নাকি তোর জান রে, তোরে মারমু, তোরে গারমু, ওই ডেবিল রে, টুংটুঙা টুং। জয় তোর আগে ফুসছে, আবার শুরু করলো। আমি তোরে কিমা বানামু, কান ধরে রাস্তায় রাস্তায় ঘুরামু, টুংটুঙা টুং, তোরে শাকচন্নির গলা ঝুলাইয়া, তোরে মারমু, তোরে গারমু, ওই ডেবিল রে, টুংটুঙা টুং। শেষ করার আগেই জয় বলল, স্টপ স্টপ দিস ইউর অন ফিজিক্স সং। জয় বুঝতে পেরেছে মাহি গানটা তাকে উদ্দেশ্য করেই বলছে। কেন স্যার, গানটা ভালো হয়নি? বলার আগেই জয় ফোনটা কেটে দিল। শালা বজ্জাত অ্যানাকোন্ডা, তোর জন্য আমার অসংখ্য এমন গান বানানো আছে। বলে আবার ঘুমিয়ে পড়লো।
এদিকে জয় তো রাগে ফুঁসছে আর বিছানায় এপাশ ওপাশ করছে। মেয়েটার সাহস কি করে হয় আমাকে নিয়ে এমন থার্ড ক্লাস গান তৈরি করার? কালকে ওকে মজা দেখাবো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। সকালে মাহির পরিবারের সকলে চিন্তা করছে। মাহির রুমটা এখনো বন্ধ। মাহি তো এত দেরি করে কোনো দিন ঘুম থেকে ওঠে না। যেদিন কলেজ অফ থাকে সেদিন শুধু ঘুমায়, তাও 8টা কি 8:30 পর্যন্ত। আজ হঠাৎ মাহির কি হয়েছে? মাহি এখনো কেন ঘুম থেকে ওঠেনি? কিছু কি হয়েছে মাহির? সবাই উল্টোপাল্টা টেনশন করছে। মাহির মা অনেকবার ডেকেও গেছে, কিন্তু দরজা বন্ধ ছিল বলে ঢুকতেও পারেনি। রাব্বি বলল, এই যে আমাদের মহারানের আগমন ঘটেছে। সবাই তাকিয়ে দেখে মাহি সিঁড়ি দিয়ে নামছে। আম্মু দৌড়ে মাহির কাছে গিয়ে, কি রে মা, আজ এত দেরি করে উঠলি কেন? তোর কিছু হয়েছে? জ্বর হয়েছে? আম্মু, আমার কিছু হয়নি। আসলে আম্মু, আমি আজ কলেজে যাব না। কেন? এমনি। আচ্ছা আম্মু, আমি রুমে যাই। ওকে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। ওকে। ডাক দিলে তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। তারপর মাহি রুমে চলে গেল। এদিকে জয় কলেজে এসে মাহিকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তাই মাহিকে কল করলো। ওরে, স্যার তো আবার কল দিয়েছে। এবার কি হবে? না ধরলে তো কাঁচা চিবিয়ে খাবে। হ্যালো, কে? চিনেও না চেনার ভান করে। তোমার সুইট কিউট হবু স্বামী। এ আসছে আমার সুইট কিউটি হবু জামাই। ও স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। শালা, তোর মতো বজ্জার ডেভিলের জ্বালায় ভালো থাকতে পারি? খুবই খচ্চর। তো ফোন কেন দিয়েছেন? হোয়াট? তুমি আমার কাছে কৈফিয়ত চেয়েছ? তুমি আমার হবু বউ, সো যখন ইচ্ছে ফোন দিতে পারি। জি না, যখন তখন ফোন দিতে পারেন না, কারণ এমন কোনো গ্যারান্টি নেই যে আমাদের বিয়ে হবে। আমার বিশ্বাস আমাদের বিয়েটা হবেই না। ওহ রিয়েলি? তুমি আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছ? বিয়ে হবে কি হবে না? ওকে ফাইন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আরে স্যার, আমি চ্যালেঞ্জ নিলাম কই? আর হ্যাঁ, আপনি কি এসব বলার জন্যই আমাকে ফোন দিয়েছেন? এসব বলার জন্য ফোন দিয়ে থাকলে বাই। আমি এখন আপনার সাথে এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। নো, আমি ফোন দিয়েছি কারণ তোমাকে কলেজে কোথাও দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? আমি বাড়িতে। মানে 8:45 বাজে আর তুমি এখন বাড়ি? আজ কলেজে যাব না। কেন? আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। 5 মিনিটের মধ্যে তোমার কলেজ যেন দেখতে পাই। না দেখতে পেলে আমি তোমার কি অবস্থা করব সেটা ভালোই জানো। বলে ফোনটা কেটে দিল। স্যার, একটু আমার কথাটা শুনুন। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। দূর, ভাল লাগে না। এখন কি করি? পড়া তো পড়েইনি, কলেজে যাব না বলে। এখন যদি কলেজে যাই, ডেভিলটা কুলক্ষেত্র করে বাঁচিয়ে ছাড়বে। তার চেয়ে বরং যাই, কপালে যা আছে তাই হবে। কিন্তু সময় তো বেশি নাই, মাত্র 15 মিনিট আছে। এখন আমি কি করি? আইডিয়া! আমার মাথায় আবার সব সময় বুদ্ধি ঘুরপাক খায়। এখন বরং রাব্বি ভাইটাকে পটিয়ে গিয়ে দেখি ওই অভাগা বোনটার জন্য কিছু করে কি না। ভাইয়া, ওই ভাইয়া। কি হয়েছে? ষাঁড়ের মতন চেঁচাচ্ছিস কেন? আর তোকে একদিন বলেছি না ভাইয়া ডাকবি না, রাব্বি ডাকবি, ওকে? ওকে, তুমি না আমার বড়, নাম ধরে ডাকলে কেমন যেন লাগে। ওকে, তুমি যখন বলছো আমি তোমায় রাব্বি বলেই ডাকবো। তো কি খবর? প্লিজ রাব্বি, আমায় একটু দিয়ে আয়। কলেজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি না যেতে পারলে ডেভিলটা আমায় আস্ত রাখবে না। কে ডেভিল? তোর ওই স্যারটা? আরে না না, স্যার কেন ডেভিল হতে যাবে? ওকে, দিয়ে আসতে পারি, বাট একটা শর্তে। এখন আবার কি শর্ত? ওকে, তাড়াতাড়ি বলো। তোকে আজ বিকালে আমার সাথে পার্কে যেতে হবে। ওকে, যাব। ওকে, গাড়িতে ওঠ। দাঁড়া, আম্মুকে বলে আসি। বলে আবার আম্মুর কাছে গেলাম। আম্মু, আমি কলেজে যাচ্ছি। খেয়ে যা, নইলে আবার অসুখ হবে তো। আম্মু প্লিজ, আমি এখন খেতে পারবো না, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। বলেই ব্যাগ আনতে রুমে গেলাম। ব্যাগ নিয়ে নিচে এসে দেখি আম্মু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু প্লিজ, আমি এখন খেতে পারবো না, কলেজে দেরি হয়ে যাইতেছে। তুই তো একটু আগে বলছিলি কলেজে যাবি না, এখন তাহলে? বলার আগেই মাহি বলল, ওখান থেকে কিছু খেয়ে নেব, বাই। বলে রাব্বিকে বললাম চলো। চল। বলে রাব্বি মাহিকে তার বাইকে করে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে রাব্বি বলল, ওই তুই এইভাবে বসেছিস কেন? পড়ে যাবি তো, আমাকে ধরে বস। ওকে, ধরতেছি তো। কথায় আছে না, হাতি কাদায় পড়লে ব্যাঙ্গে থুকু, চামচিকি তো লাথি মারে। আমার অবস্থা হয়েছে তাই।
আজ প্রবলেমে না পড়লে তোকে দেখাতাম মাহি কি জিনিস। হ্যাঁ, গন্ডার কোথাকার। তুই কিছু বললি আমায়? কই না তো। আরে আমি কি তোমায় কিছু বলতে পারি বলো? এদিকে বেচারা জয় সে কখন থেকে মাহির জন্য অপেক্ষা করে ক্লাসে চলে গেল। তারপর প্রায় 10 মিনিট পর মাহি কলেজে আসলো। রাব্বি বলল, কে রে, গাড়িতে কি এইভাবে বসে থাকবি নাকি ভেতরে যাবি? ও হ্যাঁ, যাবো তো। মাহি তো সে কখন থেকে টেনশন করছে। কি রে? থ্যাঙ্কস ভাইয়া। থুক্কু রাব্বি। ওকে, শর্তটার কথা মনে রাখিস, আবার ভুলে যাস না। বলে রাব্বি বাইক নিয়ে চলে গেল। আর মাহি কলেজে ঢুকেই তো হা হয়ে গেছে, কারণ একটা কাকপক্ষীও নাই মাঠে, কারণ আরও 10 মিনিট আগেই ক্লাস শুরু হয়ে গেছে। তাই তাড়াতাড়ি ক্লাসে এসে দেখে জয় ক্লাস করাচ্ছে। মে কামিন স্যার? নো, ওখানেই দাঁড়িয়ে থাকো। এত লেট কেন হলো? তারপর 10 মিনিট দাঁড় করিয়ে গিয়ে সিটে বসতে বলে। মাহি তো রাগে পুরো ফায়ার, নিজে আসতে বলে নিজেই শাস্তি দিচ্ছে। টেবিল একটা। মিস মাহি, কালকে যে আপনাকে 4 চ্যাপ্টার পড়া দেওয়া হয়েছিল সেটা আপনি কমপ্লিট করতে পেরেছেন তো? ইয়ে মানে স্যার। পড়া কমপ্লিট করোনি? বুঝেছি। কাম হিয়ার। জি স্যার। বলেছি এখানে আসুন। কাম ফাস্ট। জয়ের এরকম আচরণে সবাই ভয় পেয়ে গেছে, মাহিও ভয় পেয়েছে। তারপর মাহি জয়ের সামনে গিয়ে দাঁড়ায়। এই চ্যাপ্টারটা এখন আপনাদের পড়ে কমপ্লিট করে আমাকে দিতে হবে 15 মিনিট সময়। সবাইকেই পড়াটা দিল। ওকে বলে পড়া শুরু করলো। 15 মিনিট পর, মিস মাহি, আপনাদের টাইম শেষ। আপনাদের কি পড়া হয়েছে? জি। তারপর সবাই একে একে পড়া দিল। তিন্নি, রিয়া, সবাই, মাহিও। আজ যেন সবাই স্বর্গ জয় করে এনেছে। জয়ও অবাক হলো। তিন্নি, রিয়া, মাহি তিনটাই ক্লাসে বেশি দুষ্টুমি করে। আজ তিনজনই খুব সুন্দরভাবে পড়া দিল। মাহির কথা তো ভাবাই যায় না যে মেয়ে একদিনও এক চ্যাপ্টার পড়তে পারে না, সে কিনা 15 মিনিটে পড়া শেষ করলো। এটা ভাবা যায়? এদিকে মাহি আজ স্যারের কাছে পড়া দিয়ে নিজেকে বেশ হালকা ফিল করছে। তারপর মাহি নিজের খাতায় মন দিয়ে কি যেন লিখছে, বাট পড়ায় মনোযোগ দিচ্ছে না। তা দেখে ডেভিলগিরি শুরু করলো। জয় রেগে মাহিকে বলল, মিস মাহি, আপনি ক্লাসে মনোযোগ না দিয়ে খাতায় কি করছেন? বলে মাহির খাতাটা হাতে নিল। সুন্দর একটা কবিতা লিখেছি। বলার আগে জয় পড়া শুরু করলো। একটা বানর গাছে উঠেছে, গাছ থেকে নেমে গেছে, নেমে গিয়ে খেলা করছে, খেলা করে ঘুমিয়ে গেছে। স্যার খুব সুন্দর হয়েছে তাই না? আমি আপনাকে আরেকটা কবিতা শোনাই। বলে আরম্ভ করলো। আম পাতা জোড়া জোড়া, মারবো চাপি চড়বো ঘোড়া, ওরে বাবু সরে দাঁড়া, আসছে আমার বলদা ঘোড়া, বলদা ঘোড়া খেপেছে, কাঁচি ছুঁড়ে মেরেছে। ছড়া শুনে ক্লাসের সবাই হাসবে না কাঁদবে তাই ভুলে গেছে। মাহি বলতে শুরু করলো, খুব ভালো হয়েছে তাই না? তাই আপনি কিছু বলবেন না। জানেন আমি বাচ্চাদের ছড়া দিয়ে অসংখ্য ছড়া লিখেছি। আমার কত বুদ্ধি তাই না? ভাবতেছি এই ছড়াগুলো পাবলিসিটি করব। হোয়াট? এরকম থার্ড ক্লাস ছড়া তুমি পাবলিসিটি করবা? মাথায় পড়েই গেছে তোমার। তুমি শেষ পর্যন্ত ঘোরাকেও ছাড়লে না, আর এরকম থার্ড ক্লাস ছড়া লেখার জন্য তুমি ক্লাসে মন দিচ্ছ না। সবাই তো জয়ের চেঁচানিতে ভয় পেয়ে গেছে। জয় আরও কিছু বলতে যাবে, তার আগে একটা ফোন এলো, তাই জয় চলে গেল। এমনিতে জয়ের ক্লাসের সময় শেষ। এর মধ্যে তিন্নি বলে উঠল, তুই ছড়া লিখেছিস ভালো কথা, ঘোড়াকেও শেষ পর্যন্ত ছাড়লি না, ঘোড়াটারও ছাড়স নি ভালো কথা। এরকম কবিতা পাবলিসিটি করবি সেটাও বুঝলাম, এটা আমার ভাইয়াকে বললে কেন? আমি তো মুখ ফুসকে বলে ফেলেছি। হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। দোস্ত তোর পায়ে পড়ি, এবার থাম। কেন থাকবো? হ্যাঁ, তোর ডেভিল ভাই কি বলে গেল শুনলি না? স্যার কি বলেছে? হ্যাঁ, ভাইয়া কি বলেছে? আমার কত সুন্দর প্রতিভাকে থার্ড ক্লাস বলেছে। তারপর কি বললো? আমার মাথা নাকি গেছে, আমি নাকি থার্ড ক্লাস কবিতা লিখি। না রে, তুই তো খুব সুন্দর কবিতা লিখিস। ওই শাকচুনি, বাদর, খরগোশ, তেলাপোকা, গন্ডার, শেওড়া গাছের পেতনি, তুই আমাকে ভেঙচি কাটলি, তোকে না আজকে। বলার আগে রিয়া দৌড়ে পালালো, আর মাহিও দৌড় দিতে লাগলো। তখনই তিন্নি হাতটা ধরে ফেললো। তোরা কি শুরু করলি বলতো? আমার হাতটা ছাড়। ওই জল হস্তিটাকে আজ কুপিয়ে কিমা করে পরোটার সাথে খাবো। ওকে পরে কিমা বানাস, আগে আমার কথা শোন। হ্যাঁ বল, কি বলবি বল। আজ তো ভাইয়ার ফোনে ফোন আসলো, বলে বেঁচে গেলি, কালকে কি করবি? পরিস্থিতিটা ঠিক করার জন্য মাহিকে খেপানোর জন্য বলল, আরে বাস,
রিয়ার সাথে ঝগড়া করতে করতে তো আমার স্যারের কথা মনেই ছিল না। কালকে কি করব? মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবছে। হ্যাঁ, কি করবি? আরে ছাড় তো, কালকেরটা কালকে দেখা যাবে। তার মানে কিছুই পেলি না? ভাইয়া যা রাগ, তাতে তো মনে হয় কালকে তোকে গিলে খাবে। থাম তো, তোর ওই মুখ পোড়া ভাইটার কথা না বলে চল আমরা গিয়ে বরং একটু শান্তি মনে আড্ডা দিই।